জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। উত্তর ভারতে বেজে উঠল ভয়াবহ বিমান হামলার সাইরেন। এরপরেই জানাবো তুরস্কের ড্রোনে ভারতে হামলা চালালো পাকিস্তান। এদিকে মাটির নিচের ড্রোন ঘাঁটি দেখালো ইরান। জানাবো পাকিস্তানি 3 ঘাঁটিতে ভারতের মিসাইল হামলা, 6টি পড়ল নিজ দেশেই। এবং সর্বশেষ জানাবো ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংসের দাবি পাকিস্তানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর জানিয়ে দিন এ যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করছেন, ভারত নাকি পাকিস্তান। বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর ভারত, বেজে উঠল বিমান হামলার সাইরেন। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী পাকিস্তানের সম্ভাব্য হামলার আশঙ্কায় উত্তর ভারতের আম্বালায় বিমান হামলার সতর্কতা জারি করেছে দেশটির বিমান বাহিনী। আল জাজিরার লাইভ প্রতিবেদন অনুসারে স্থানীয় সময় সকাল 10টা 30 শহর জুড়ে সাইরেন শোনা যায় এবং নাগরিকদের ঘরের ভিতরে থাকার জন্য অনুরোধ করা হয়। জারি করা একটি নির্দেশিকা উদ্ধৃত করে স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিমান বাহিনী স্টেশন থেকে সম্ভাব্য আক্রমণের সতর্কতা পাওয়া গেছে। সাইরেন বাজানো হচ্ছে, সকলকে ঘরের ভিতরে থাকতে এবং বারান্দা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অতিরিক্ত ব্যবস্থা হিসেবে এই শহরে সম্পূর্ণ ব্ল্যাকআউটের নির্দেশ জারি করা হয়েছে। রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত সমস্ত আলো বন্ধ রাখা হবে। অপরদিকে তীব্র উত্তেজনার মধ্যে ভারত তাদের সমস্ত বন্দর, শিপিং টার্মিনাল এবং শিপইয়ার্ডগুলোকে বর্ধিত নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, সাম্প্রতিক ঘটনাবলী এবং ভারতীয় উপকূল বন্দর, টার্মিনাল এবং জাহাজের উপর সম্ভাব্য হুমকি সম্পর্কে ক্রমবর্ধমান উদ্বেগের আলোকে বর্ধিত নিরাপত্তা ঝুঁকির সময় অতিরিক্ত সুরক্ষামূলক ব্যবস্থা বাস্তবায়ন প্রয়োজন। তুরস্কের ড্রোনে ভারতে হামলা চালালো পাকিস্তান। ভারতের বিভিন্ন সামরিক স্থাপনায় 300 থেকে 400টি ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। এক সংবাদ সম্মেলনে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল সোফিয়া কুরেশি এ তথ্য জানান। তিনি বলেন, জম্মু, রাজস্থান, পাঞ্জাব, পাঠানকোট সহ 36টি শহর বা শহরের আশেপাশে অবস্থিত সামরিক স্থাপনায় তুরস্কের তৈরি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। হামলায় ব্যবহৃত ড্রোনগুলোর মধ্যে 50টি বিমান প্রতিরক্ষা ইউনিটের গুলিতে ভূপাতিত হয় এবং রেডিও ফ্রিকোয়েন্সি জ্যাম করে আরো 20টি ড্রোন নিষ্ক্রিয় করা হয়। সোফিয়া কুরেশি জানান, বেশিরভাগ ড্রোন নিরস্ত্র ছিল। এতে ধারণা করা হচ্ছে পাকিস্তান ভারতের প্রতিরক্ষা সক্ষমতা পরীক্ষা করছিল। অনেক ড্রোন ক্যামেরা সংযুক্ত ছিল যা নজরদারির উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে। তবে ভারতের ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। অন্যদিকে পাকিস্তান অভিযোগ করেছে ভারত ইসরায়েলের তৈরি হ্যারোপ ড্রোন ব্যবহার করে তাদের ভূখণ্ডে হামলা চালাচ্ছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত 25টি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে। উল্লেখ, হর ড্রোন একটি আত্মঘাতী ড্রোন বা লয়টারিং মিনিউশন, যা শত্রুর রাডার বা স্থির লক্ষ্যবস্তু শনাক্ত করে নিজে নিজে বিস্ফোরিত হয়ে আঘাত হানে। ইসরায়েল নির্মিত এই ড্রোনটি দীর্ঘ সময় আকাশে ভেসে থাকতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে কিংবা মানব নিয়ন্ত্রণে আক্রমণ পরিচালনা করতে সক্ষম। এটি নজরদারি ও আক্রমণ উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়। মাটির নিচে ড্রোন ঘাঁটি দেখালো ইরান। মাটির নিচের বিশাল ড্রোন ঘাঁটি গড়ে তুলেছে ইরান। এবার সেই গোপন ড্রোন ঘাঁটি সবার সামনে উন্মোচন করল মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশটি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ঘাঁটিটি আধুনিক প্রযুক্তিতে সজ্জিত, যুক্ত হয়েছে নতুন প্রজন্মের তৈরি প্রযুক্তি যা দ্রুততার সঙ্গে শত্রুর অবস্থান শনাক্ত ও হামলায় সক্ষমতা রাখে। তেহরান বলেছে, সমুদ্র পথে আক্রমণ প্রতিহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ঘাঁটিটি। স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয় ভূগর্ভস্থ এক ড্রোন ঘাঁটির ভিতরে চিত্র। যদিও এ দৃশ্যের সময়ও স্থান অজানা, তবে বার্তা স্পষ্ট, যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান। ঘাঁটিতে পরিদর্শনে যান দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির প্রধান হোসেন সালামি ও নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তাংশিরি। আন্ডারগ্রাউন্ড এই ঘাঁটির ভেতর থেকে তোলা একটি ভিডিও ফুটেজ প্রচার করা হয়। তাতে দেখা যায় ছোট বড় বিভিন্ন ধরনের ড্রোন যেগুলো সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে। গোটা ঘাঁটি নির্মাণ করেছে গোপনীয়তা বজায় রেখে। প্রতিবেদনে বলা হয়, ঘাঁটিটি আধুনিক প্রযুক্তিতে সজ্জিত এবং এতে যুক্ত হয়েছে নতুন প্রজন্মের ড্রোন প্রযুক্তি যা দ্রুততার সঙ্গে শত্রুর অবস্থান শনাক্ত ও হামলার সক্ষমতা রাখে। বিশেষভাবে সমুদ্র পথে আক্রমণ প্রতিহত করতে ওই ঘাঁটি
হামলাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেও মনে করা হচ্ছে। পাকিস্তানি 3টি ঘাঁটিতে ভারতের মিসাইল হামলা, 6টি পড়ল নিজ দেশেই। জম্মু কাশ্মীরে পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা প্রায় যুদ্ধের রূপ ধারণ করে ফেলেছে। ইতোমধ্যে 2 সপ্তাহ ধরে চলা হুমকি ধামকির পর গত 6 মে মধ্যরাতে বাস্তবিকই পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ আশেপাশের কয়েকটি স্থানে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দিয়েছে ভারত। এই হামলার কঠিন জবাব দিতে উঠে পড়ে লেগেছে পাকিস্তানও। গত দুদিন ধরে দুদেশ থেকেই ভেসে আসছে পাল্টাপাল্টে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর। এতে ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে উভয় দেশ। মধ্যরাতেও পাওয়া গেছে এমন খবর। পাকিস্তান ডিজিএফআই এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, তাদের বিমান বাহিনীর 3টি ঘাঁটি লক্ষ্য করে একযোগে বড় ধরনের মিসাইল হামলা চালিয়েছে ভারত। তবে 6টি মিসাইল ভারতের নিজ রাজ্য পাঞ্জাবেই পড়েছে। খবর আল জাজিরার। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী পাক ডিজিএফআই এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন, রাউলপিন্ডির নূর খান বিমান ঘাঁটি, শারকোটের রফিকি বিমান ঘাঁটি এবং চাকুয়ালের মোরাইদ ঘাঁটিতে মিসাইল হামলা করেছে ভারত। তবে গুরুত্বপূর্ণ নূর খান ঘাঁটির হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে পাকিস্তান। অপারেশন বুনিয়ান উন মারসুস পরিচালনা করেছে পাকিস্তান। এর মাধ্যমে ভারত এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বেশ কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে আক্রমণ করা হয়েছে। এতে ভারতের পাঞ্জাব প্রদেশের বিয়াসে থাকা একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ভারত। মূলত রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র উৎপাদন করে ভারত। ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ 800 কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। এগুলো সাবমেরিন জাহাজ এবং যুদ্ধ বিমান সহ বিভিন্ন সামরিক যান থেকে উৎক্ষেপণ করা সম্ভব। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা পাকিস্তানি সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, শুক্রবার একাধিক হামলা চালানো হয়েছে। ফাতা 1 মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। এর আগে গত শুক্রবার পাকিস্তানের বিমান বাহিনীর 3টি ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালায় ভারত। দেশটির রাউলপিন্ডির নূর খান বিমান ঘাঁটি, শারকোটের রফিকি বিমান ঘাঁটি এবং চাকুয়ালের মোরাইদ ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে।